যে আমারও 1 মিনিট 2 মিনিট পরে আমাকে চিৎ করে শোয়ে হাত পা বেঁধে 20-25 জন লাঠি নিয়ে ছুরি নিয়ে আমাকে জবাই করবে, আমার তো এখন ঘাস খাওয়ার সময় না। তারপরেও কি গরু ঘাস খায়। এই জন্য ভাই বললাম যে আমাদের আকল গরুর মতো হয়ে গেছে। আমার ভাইরা, আমাদের অবস্থাও ঠিক তেমনই। আমার সামনে আমার মা মারা গেল, আমার সামনে আমার বাবা মারা গেল, আমার সামনে আমার দাদা মারা গেল, আমার সামনে আমার দাদি মারা গেল, আমার সামনে আমার নানা মারা গেল, আমার সামনে আমার নানি মারা গেল, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেল, আমার সামনে আমার এলাকার বহু মানুষের জানাজা এবং নিজ হাতে আমি গুরুস্থানে দাপন করে আসলাম। এরপরও আমি গুনার কাজ ছাড়তে পারলাম না। আমার ভাই আরো ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরও গুনার কাজ ছাড়তে পারলাম না। দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বের করতে পারলাম না। দুনিয়ার ভালোবাসা মহব্বত আমার অন্তরে এমন ভাবে লেগেছে, দুনিয়া ছাড়া আমার ভালো লাগে না। এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, দিল দিয়া বুঝবেন, অন্তর দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ বলেন, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন এদেরকে বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, এরাই হলো জানোয়ারের মতো, এরাই হলো আমি আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুত্তার মতো, এরাই হলো শুয়োরের মতো। আমার ভাইয়ের আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, শুয়োরের মতো কুত্তার মতো জানোয়ারের মতো হইলে তো ভালোই হইতো। না না না, এরকম না। আল্লাহ বলেন তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও আরো অধম, তার চাইতেও আরো খারাপ। আল্লাহ বলেন বালহুম আদাল। ও দুনিয়ার মানুষ, তোমার আকল কি হয়ে গেল? তোমার বিবেক বুদ্ধি কোথায় চলে যাইতেছে? তুমি কি চিন্তা করো না তোমার কাছে একদিন মালাকুল মউত ফেরেশতা আসবে, তোমার মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে তোমার আখিরাতে পাড়ি দিতে হবে, চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ দুনিয়ার মানুষ, তুমি তো একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেলা, কুত্তার চেয়েও খারাপ হয়ে গেলা। আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কোন গরুর কর্মের কারণে আমি কোন গরুকে জাহান্নামে নিক্ষেপ করব না। ও দুনিয়ার মানুষ, কোন কুত্তাকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার কর্মের কারণে আমি জাহান্নামে নিক্ষেপ করব না। কোন শুয়োরকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার কর্মের কারণে জাহান্নামে আমি নিক্ষেপ করব না। ও বান্দা, তুমি তো তার চাইতেও নিকৃষ্ট। তোমার কর্মের কারণে তোমার আমলনামা যদি কিয়ামতের ময়দানে খারাপ হয়ে যায়, তোমার আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার ভাইয়েরা বুঝুন, আল্লাহ বলেন কোন জানোয়ার জাহান্নামে যাবে না, কোন কুত্তা জাহান্নামে যাবে না, কোন শুয়োর জাহান্নামে যাবে না। কিন্তু আশরাফুল মাখলুকাত বানাইছিলাম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে, কিন্তু তোমার কর্মের কারণে তুমি একটা কুত্তার চাইতেও খারাপ হয়ে গেলা, একটা জানোয়ার চাইতেও খারাপ হয়ে গেলা। আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নামের আগুন জ্বলার জন্য আমি কোন দুনিয়ার কোন লাকড়ি দিব না। জাহান্নামের আগুন জ্বলবে একমাত্র মানুষ আর পাথরের দ্বারা। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর।